মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন। অসংখ্য নবী রাসূলদের পদচারণায় মুখরিত ছিল এ জনপদ। সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনি মসজিদে আকসায় এসেছেন, নামাজ পড়েছেন। কোরআনে এ বর্ণনা সুস্পষ্ট। ফিলিস্তিনি সাধারণ কোনো নগরী নয়, বরং কোরআনের ঘোষণায় বরকতময় পুণ্যভূমিও ফিলিস্তিনি। কিন্তু বন্ধুরা, বিশাল এ মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের ১৯১৭ থেকে ২০২১ সালের মানচিত্র যে কাউকে হতবাক করে দিবে। কেননা দখলদার ইসরায়েলি ইহুদি গোষ্ঠী প্রায় পুরো ফিলিস্তিনি দখল করে নিয়েছে। আপনারা জানতে চলেছেন প্যালেস্টাইন বা ফিলিস্তিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান, কোন দেশ সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ফিলিস্তিন বা প্যালেস্টাইন দেশটিকে। ফিলিস্তিন বা প্যালেস্টাইন দেশের বর্তমান আয়তন ৬,২২০ বর্গ কিলোমিটার বা ২,৪০০ বর্গমাইল। এর ভিতরে পশ্চিম তীর ৫,৮৬০ বর্গ কিলোমিটার এবং ৩৬০ বর্গ কিলোমিটার আয়তনের গাজা ভূখণ্ড। মোট আয়তনের মধ্যে জলীয় ভাগের পরিমাণ ৩.৫%। এবং এই ছোট্ট আয়তনের ভূখণ্ডে জনসংখ্যা রয়েছে ৫১,৫৯,৭৬৭ জন। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর ১২১তম অবস্থানে রয়েছে এবং জনসংখ্যার ঘনত্বের দিক থেকে প্রতি বর্গ কিলোমিটারে ৭৩১ জন মানুষ বসবাস করে। এবং এই ফিলিস্তিন বা প্যালেস্টাইন দেশের মোট জিডিপি ২৬.৪৭৯ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ৫,৭৯৫ মার্কিন ডলারের সমান। বন্ধুরা, প্যালেস্টাইন একটি অঞ্চল, কোনো জাতি নয়। ইয়াসির আরাফাতের পূর্বে এ অঞ্চলে কোনো প্রেসিডেন্ট বা কোনো সরকার ছিল না। এই অঞ্চলটি ব্রিটেনের পদানত হওয়ার পূর্বে ১৫০০ খ্রিস্টাব্দের প্রথমার্ধ পর্যন্ত তুর্কিদের দখলে ছিল। তুর্কিরা আরব ছিল না। আরবরা মধ্যপ্রাচ্যে ৯৯৯.৯ ভাগ ভূমির অধিকারী ছিল। অন্যদিকে ইসরায়েলের অধিকারে আছে মাত্র ০.১ ভাগ ভূমি। দরিদ্রের অধিকাংশ বাস করে গাজা ভূখণ্ডে। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি শরণার্থীদের সংখ্যাও দিন দিন বাড়ছে এবং এর একটি রেজিস্টার খাতাও খোলা হয়েছে। যে রেজিস্টার অনুযায়ী ২০১৫ সালের জুন মাস পর্যন্ত ৪৬,১৮,১৪১ জন শরণার্থী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশেও রয়েছে প্রায় ৫.৫ মিলিয়ন শরণার্থী। প্যালেস্টাইন দেশের মোট ভূখণ্ডের ৪৫% জমিতে অলিভ অয়েল গাছে ভর্তি। এর অধিকাংশ গাছ রয়েছে পশ্চিম তীরে। বন্ধুরা, ফিলিস্তিন বর্তমানে একটি মধ্যপ্রাচ্যের দেশ, যার রাজধানী এবং সবচেয়ে বড় শহর জেরুজালেম। এটি এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও প্যালেস্টাইন জাতীয় পরিষদ পিএনসি এর একাঙ্ক্ষিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল ১৯৮৮। ঘোষণার সময়ে কোনো অঞ্চলেই পিএলও নিয়ন্ত্রণে ছিল না, যদিও তারা যে অঞ্চলগুলি দাবি করেছিল আন্তর্জাতিকভাবে সেইগুলি ইসরায়েলের দখলে ছিল। ১৯৪৭ সালে জাতিসংঘ দ্বারা প্রস্তাবিত ফিলিস্তিন বিভাগ যেভাবে প্রস্তাবিত হয়েছিল, সেভাবে ফিলিস্তিন ভূখণ্ড, গাজা ভূখণ্ড ও ওয়েস্ট ব্যাংক ছাড়াও ইসরায়েলের শাসনাধীন অঞ্চলে ছিল এবং জেরুজালেমকে ঘোষণা করা হয় সেই রাষ্ট্রের রাজধানী। ১৯৭৪ আরব লীগ শীর্ষ বৈঠকে স্থির হয়েছিল পিএলও ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি এবং তাদের জন্য জরুরি ভিত্তিতে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল। ২২ নভেম্বর ১৯৭৪ থেকে একটি হিসাবে জাতি পিএলওকে রাষ্ট্রহীন সত্তারূপে পর্যবেক্ষণকারী অবস্থা রাখা হয়েছিল, যারা কেবলমাত্র জাতিসংঘে তাদের বক্তব্য রাখতে পারতেন, কিন্তু ভোট দেবার ক্ষমতা কারও ছিল না। ভূমধ্যসাগরের পূর্বে ১০,৪২৯ বর্গমাইল ব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীনে। প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন বিরোধী জোটে, তখন যুদ্ধ হয়ে ফিলিস্তিনিদের সহযোগিতা পাওয়ার আশায় ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসে বেলফর ঘোষণা হিসেবে পরিচিত। বন্ধুরা, যেহেতু আরবরা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই তারা ধরে নেয়, কিন্তু এর মাঝে যে মহা ধোঁকাটি লুকিয়েছিল তা তারা বুঝতে পারেনি। ব্রিটিশ শাসনের শুরু থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ড. হেইজ ব্যাজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি এর বিনিময়ে চান। উত্তর ছিল তার অর্থ নয়, আমার স্বজাতি ইহুদিদের জন্য একখণ্ড ভূমি চাই এবং তা হবে ফিলিস্তিন,
ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধের জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০ বছর দেশটিকে নিজেদের অধীনে রাখে। মূলত এই সময়টি ফিলিস্তিনকে আরব শূন্য করার জন্য ভালোভাবে কাজে লাগায় ইহুদি বলা দ্বারা প্রভাবিত ইঙ্গো-মার্কিন শক্তি। ব্রিটিশরা একদিকে ইহুদিদের জন্য খুলে দেয় ফিলিস্তিনের দরজা, অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনিদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তোলে অনেক প্রশিক্ষিত গোপন সন্ত্রাসী সংগঠন, যার মধ্যে ৩টি প্রধান সংগঠন ছিল হাগানা, ইরগুন ও স্ট্যান্ড গ্যাং, যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে। সন্ত্রাসী সংগঠনগুলো গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল, তখন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানা বেছে নেয় আত্মহনন পন্থা। ১৯৪০ সালে এসএস পাটওয়া নামের একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়েছিল ২৭৬ জন ইহুদিসহ, এবং তাদেরকে হত্যা করেছিল ইহুদিরা নিজেরাই। ১৯৪২ সালে আরেকটি জাহাজকে উড়িয়ে দিয়ে ৭৬৯ জন ইহুদিকে হত্যা করেছিল ইহুদিরা নিজেরাই। উভয় জাহাজে ইহুদিদের ফিলিস্তিনে আসছিল। ব্রিটিশ সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তেই দিচ্ছিল না হাগানা। এভাবে ইহুদিদের হত্যা করে করে বিশ্ব জনতাকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করল। পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুতভাবে। এর ফলে ২০ লাখ বসতির মধ্যে বহিরাগত ইহুদিদের সংখ্যা হয়ে দাঁড়াল ৫,৪০,০০০। এ সময় ১৯৪৭ সালের ২৯শে নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গো-মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ হয়। তাতে ৩৩টা রাষ্ট্র পক্ষে, ১৩টি বিপক্ষে এবং 10টি ভোটদানে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার ১/৩ হয়েও ইহুদিরা পেল ভূমির ৫৭% আর ফিলিস্তিনিরা পেল ৪৩%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটি উত্তর-পশ্চিম সীমানায় ছিল অনির্ধারিত। ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে থাকে এবং ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে থাকে। জাতিসংঘের মাধ্যমে পাশ হয়ে যাওয়া একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাব প্রদর্শনের নাটকে জিতে যায় ইহুদিরা। হয়ে ওঠে আরও হিংস্র। তারা হত্যা, সন্ত্রাস এর পাশাপাশি ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুৎ লাইন কাটা, বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ, জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতন করে মৃত্যু বিভীষিকা সৃষ্টি করতে লাগল এই প্যালেস্টাইনে। ফলে লাখ লাখ আরব দেশ ছেড়ে চলে গেল। এরপরই ১৯৪৮ সালে ১২ই মে রাত ১২টা ১ মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করল ইহুদিরা। ১০ মিনিটের ভিতরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। অতঃপর সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন তাদেরকে স্বীকৃতি দিল এবং পবিত্র ভূমি প্যালেস্টাইন বা ফিলিস্তিনে জায়গা হয়ে গেল খুবই অল্প। প্যালেস্টাইন দেশে সরকারিভাবে ৩টি মুদ্রা প্রচলিত আছে। এখানে মিশরীয় পাউন্ড, ইসরায়েলি শেকেল এবং জর্ডানীয় দিনার ব্যবহৃত হয় এবং এখানে গাড়ি হাতের ডান সাইড দিয়ে চলে এবং কলিং কোড +9700। বন্ধুরা, প্যালেস্টাইন এমন একটি দেশ যে দেশের নাগরিকদের জীবন, বাড়িঘর প্রভৃতি নিশ্চয়তা সরকার মোটেই দিতে পারে না। প্রতিবেশী ইসরায়েলের ইচ্ছার উপর তাদের প্রত্যায়িত জীবনের অধিকাংশ প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করে। ইসরায়েল যখন ইচ্ছা তখন প্যালেস্টাইনকে যে কোনো স্থান থেকে বিনা বাধায় আঘাত হানতে পারে এবং সামান্য অজুহাতেই তারা এসব করে থাকে। ইসরায়েলি আক্রমণের হাত থেকে প্যালেস্টাইনি আইন পরিষদ ভবন পর্যন্ত রেহাই পায়নি। পৃথিবীতে এমন হতভাগ্য রাষ্ট্র ও নাগরিক আর দ্বিতীয়টি নেই। তো বন্ধুরা, আজকে আপনি প্যালেস্টাইন বা ফিলিস্তিন সম্পর্কে ঠিক কতটুকু জানতে পেরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।